গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ হচ্ছে আমার আজকে বার্থডে। আজকে ব্লগটাও খুব স্পেশাল, তো সেটা নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেবো। সবটা প্রথম থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করছো সবাইকে তো আমি ধরে ধরে আর থ্যাংক ইউ বলতে পারছি না, তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য এবং আমার বার্থডেটা মনে রাখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো লেটস গো। তো এই যে শুরু হয়ে গেছে আমার জন্মদিনের রান্নাবান্না। তো প্রথমে বসে পড়েছে পায়েস, যেটা বাঙালিদের হচ্ছে মেন ইম্পর্টেন্ট। জন্মদিনে পায়েস না থাকলে জন্মদিন অসম্পূর্ণ। তো প্রথমে পায়েস বসে পড়েছে, তো তার সাথে ছিল গুড়। তো এবার করা হয়েছিল গুড়ের পায়েস, নতুন গুড়ের পায়েস। তো তারপর আন্টি একটুখানি তেঁতুল মাখা মেখেছিল। তো এই যে এখানে তেঁতুল মাখাটা অল্প একটু খেয়েছিলাম আমরা সবাই, ভীষণ টেস্টি হয়েছিল এটাও খেতে। তো এই যে আমি হচ্ছে ভিডিও করছিলাম, এখানটায় হচ্ছে তমালি দি, তারপর আন্টি, আমার মা মিলে যে সবজি কাটাকাটি করতে বসে পড়েছিল। তো সেখানটায় তিনজন মিলে সেটাই করছে। তারপর আমি আর তমালিতে মিলে হচ্ছে যে যেখানে আমি বসে কেক কাটবো সেই জায়গাটা একটু ডেকোরেশন করছিলাম। এই যে আমি আর তমালিদি মিলে পুরোটা করেছি, আমি আর তমালিদি মিলে। কেমন লাগছে তোমরা জানিও। তো যতক্ষণ আমি আর তমলিদি মিলে ডেকোরেশন করছিলাম, তো ওই ফাঁকে মা এখানটায় রান্না করেছিল পনির। তো দেখতে পাচ্ছ পনিরটা ভীষণ টেস্টি হয়েছিল, পনিরটাও খেতে। তো পনির রান্না করা হয়ে গেছিলো, এক পাশে দেখালাম তোমাদেরকে আমি। তো আরেক পাশে ফুলকপি তরকারি করছিল, তো সেটাই এখানটায় যে ব্যবস্থা করেছে ফুলকপি তরকারি রান্না করার জন্য। তো এই যে এখানটা সুন্দর করে ফুলকপির আলুগুলো কাটা রয়েছে। আর ওদিকে পায়েসও রেডি, দেখতে পাচ্ছ পায়েসটা ভীষণ টেস্টি হয়েছিল, পায়েসটা ভীষণ টেস্টি হয়েছিল। আর মায়ের হাতের পায়েস, সেটার তো কোনো রিভিউ হবে না, ভীষণ টেস্টি হয়েছিল। তো এই যে মা এখানটায় রান্না করছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হবে, তো সেটাই। আর এই যে পাশে মাংস হচ্ছে ম্যাগনেট করে রাখছিল মা সুন্দর করে। তো আমি এখন রেডি হয়ে গেছি, ওপরদিকে মা রান্না বান্না চুপ করছে, প্রায় শেষ হয়ে গেছে, প্রায় রান্না বান্না শেষের দিকেই। তো এখন যাবো আমি কেক আনতে। তো কেকটা আমি কোন কেক নিচ্ছি, কি নিচ্ছি, সেটা তো শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। একটা জিনিস শেয়ার করে তোমাদের দেখিয়েছি আমি ডেকোরেশনটা করেছি। তো এখন কেমন লাগছে রাতের বেলা লাইটটা জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। তো লাইটটা জ্বালানোর পরে ঠিক এরকম লাগছে, দেখতে পাচ্ছ। তোমরা বলো কেমন হয়েছে বার্থডে সাজানোটা, ডেকোরেশন করেছি আমি আর তোমাদের মিলেই করেছি। তো তোমার কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে। তো এই যে, তো আমি যাচ্ছি এখন কেক আনতে। তো কেক যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে কেক শপেও চলে এসেছি আমি, তমালি দিয়ে সরন্দা মিলে এসেছিলাম কেক কিনতে। তো এই যে কেকও চুজ করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর কেকগুলো দেখতে, সব খেয়ে নিই। তো তারপর চলে গেছিলাম চপ খেতে। তো একটুখানি এসেছি, একটু চপ খেতে ইচ্ছে করলো। তো আমরা তিনজন একটুখানি চপ কিনেছিলাম। এই যে আলুর চপ ছিল, এটা ভীষণ টেস্টি হয়েছিল, চপটা ভীষণ টেস্টি। আর এই দোকানের চপটা মানে খুব ফেমাস এখানে শিলিগুড়িতে, হায়দ্রাপাড়া, তোমরা গেলে দেখতে পাবে। তারপরে যে বাড়িতে এসে দেখি যে মার মাংস রান্নাও হয়ে গেছে। তোমরা জাস্ট কালারটা দেখো, এত সুন্দর হয়েছিল খেতে মাংসটাও। তো লোভ সামলাতে না পেরে বসে পড়েছিলাম 2 পিস মাংস নিয়ে টেস্ট করার জন্য কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে একটু পরে এই যে শুরু হয়ে গেছে আমার সাজাগোজা। তো এই যে আমাকে একটু সৃষ্টি সাজিয়ে দিয়েছিল এবার, দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ আন্টিও দাঁড়িয়ে আছে এখানে, সবাই বলে দিচ্ছিল। তো এই যে সাজসজ্জা করতে গিয়ে দেখতে পাচ্ছ আমার খাটের অবস্থা পুরো সব কিছু ছড়ানো ছিটানো, যেটা আর কি বলে। তো এই যে এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে জানিও। আর দেখতে পাচ্ছ যে ড্রেসটা আমি পরেছি সেটা আমাকে মা গিফট করেছিল জন্মদিন উপলক্ষে। তো এই দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে জানিও তোমরা কমেন্ট বক্সে। তো একটু সেজেগুজি একটু আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম। তো এই যে বসে পড়েছি কেক নিয়ে, কেক কাটার জন্য। কেমন লাগছে আমাকে দেখে জানিও তোমরা। সুন্দর করে সাজিয়েছি, পুরো সাজটা দেখতে পাচ্ছ তোমরা। Happy birthday to you. Happy birthday dear Isha. Happy birthday to you. बर्थडे है तेरे भाई का बर्थडे है, कैंडल्स बुझ गई और सब में केक बर्थडे है, चिक्स सारी हो गया सारे তো কেক কাটার পরে প্রথমে খাইয়েছিলাম আমার মাকে। তো তারপর এক করে সবাইকে আমি খাইয়েছিলাম। প্রজ্ঞা এগলেস এগলেস আছে এগলেস।
ওকে দাও। তো ফাইনালি আমার কেক কাটা হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ ক্রাউনটা পরেছি আমি। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে বলো। আমার ড্রেসটা হচ্ছে মা কিনে দিয়েছে আমাকে বার্থডেতে। তো তোমার সঙ্গে পুরোটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে কেক কাটার পর শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। তো প্রথম ব্যাচ খেয়ে উঠে চলে গেছে, আমি তো তখন ফটো তুলছিলাম তো আমি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আমার পার্সোনাল ভিউতে ফুলকপিটা খুবই সুন্দর হয়েছে। ফুলকপিটা আঙ্কারে কোনটা ভালো লাগছে? খুব ভালো, সবই ভালো। সব ভালো হয়েছে? প্রথম থেকে একদম লাস্ট সব রান্না বান্না কেমন হয়েছে সবার? ঠিক লাগছে? দারুণ, দারুণ। না খেয়ে বলছে দিদি। আমি গন্ধ শুকে বললাম, বলে না ঘানে না অর্ধেক অর্ধেক ঘান বললাম। তো সেকেন্ড ব্যাচে খাওয়া হয়ে যাওয়ার পরে যে বসে পড়েছে থার্ড ব্যাচ খেতে, সৃষ্টি আন্টি, তারপরে হচ্ছে নীলাঞ্জনার মা। কেমন হয়েছে খাওয়া দাওয়া? রান্না বান্না সব পছন্দ হয়েছে? তোর কেমন লাগছে রান্না বান্না? খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি। ডালটা হয়েছে এখনো পর্যন্ত। খেতে থাক। তো এই যে আমার জন্য স্পেশাল সুন্দর করে যে থালাটা সাজিয়েছে হচ্ছে তমালিদি। এত সুন্দর করে সাজিয়েছে। এর আগের বার যখন আমার জন্মদিন হয়েছিল তখনও তমালিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো এবারও সুন্দর করে তমালিদি সাজিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ তমালিদি, এত সুন্দর করে আমার থালাটা সাজিয়ে দেওয়ার জন্য খাবারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা বলো কেমন হয়েছে। তো তোমাদেরকে বলে দিই কী কী আছে মেনুতে। ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মাংস, পায়েস আর মিষ্টি ছিল। তো তারপরে যে মা আমাকে প্রথমে খাইয়ে দিয়েছিল পায়েস একটু। তো মার হাত থেকে পায়েসটা খেয়েছিলাম ফার্স্টে। তো পায়েস খাইয়ে দেওয়ার পর মাকে বলেছিলাম অল্প একটু আমাকে ভাতও খাইয়ে দাও। তো মা এখানে প্রথমে আমাকে একটু সুন্দর করে ভাত খাইয়ে দিয়েছিল ডাল দিয়ে। তো মা তো আমাকে পুরোটা খাইয়ে দেবে না, তো যে নিজে বসে পড়েছিলাম বাকিটুকু খাওয়ার জন্য। তো এই যে এখানটা প্রথমে নিয়ে নিয়েছিলাম ডাল। তো ওই যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা ভীষণ টেস্টি হয়েছিল। এটা খেতে সবথেকে ভালো আমার এই ডালটা লেগেছিলো পাঁপড় ভাজা দিয়ে খেতে। তো ওই যে প্রথমে ডালটা দিয়ে অল্প একটু ভাত মেখে খেয়ে নিয়েছিলাম। তো এই যেখানটা আমরা হচ্ছে 3 জন বসেছিলাম খেতে, আমি, তমালিদি আর হচ্ছে প্রজ্ঞাদি। তো সেখানে প্রথমে 3 জন খেয়েছিলাম আর মাকে দিয়েছিলাম তুমি একটু ভিডিও করো। তো তারপর নিয়ে নিয়েছিলাম ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছিল, প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছিল। তো এই যে তারপর ফুলকপির তরকারিতে অল্প একটু খেয়েছিলাম ভাত। তো ফুলকপির তরকারিতে ভাত খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম এই যে পনির। তো পনির খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ডালের পর পনিরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। যদি সুন্দর করে পনিরটা দিয়ে ভাতটা ভালো করে মেখে খেয়েছিলাম আমি পনির দিয়ে। তো তারপর নিয়েছিলাম মাংসটা, দেখতে পাচ্ছ মাংসটা ভীষণ টেস্টি হয়েছিল। তো পায়েসা মিষ্টিটা আমি আর খাইনি কারণ আমার পেটে আর বিন্দু মাত্র জায়গা ছিল না, ওই জন্য। ফাইনালি আমার বার্থডে পার্টি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে যার বাড়ি চলে গেছে। তো আমার খুব ভালো কাটলো আজকের দিনটা। আসলে তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটাতে লাইক করে দিও। আর আমাকে ফলো করে দিও আমার নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আসার জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই বাই, গুড নাইট। গিফট পেলাম, তো সেটার জন্য আমি একটা নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।